মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান মুফাসসির, সারা বাংলাদেশ নয় গোটা বিশ্ব যিনার আলোচনা শুনেন, বয়ান শুনেন, আমাদের দেশেরই গৌরব শেখ মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ একটু পরেই হযরত আসবেন, বয়ান করবেন। খুব বিষয় ভিত্তিক, আমাদের তো এলেম কালাম কিচ্ছু নেই, মুরব্বীদের দোয়া নিয়ে কোন রকম চলতেছি আর কি। তো হযরত ইনশাআল্লাহ খুব জ্ঞান গভীর বিষয় ভিত্তিক আলোচনা করেন। আল্লাহ হযরতের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, বলি আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কি নাজিল করেছি? তার মানে কোরআন নাজিলের মাস, যেরকম কোরআন নাজিলের মাস রমজান মাস। এই কারণে দাম বাড়ছে রমজানের। ইকোটা আরেকটু কমান। রমজান মাসের দাম বাড়ছে, কি নাজিল করেছে আল্লাহ? দেখেন কোরআনের কিছু বিষয় বলি। কোরআন দুই জায়গায় আল্লাহ নাজিল করেছে, একটা হলো মক্কা, আর একটা হলো কি? আচ্ছা বলেন তো, গোটা দুনিয়াতে সবচেয়ে দামি দুইটা জায়গা নাই? একটার নাম মক্কা, আর একটার নাম মদিনা। নাসা বিজ্ঞান রিসেন্টলি কয়েকদিন আগে তারা জমিন থেকে 4000 মাইল উপর থেকে স্যাটেলাইট, তাদের বিজ্ঞান যন্ত্র জমিনের দিকে তারা মুভ করলেন। মুভ করে তারা বলেন জমিন থেকে 4000 মাইল কিলো উপরের থেকে গোটা পৃথিবীটা অন্ধকার দেখা যায়, কিন্তু দুইটা জায়গার মধ্যে আমরা আলো দেখতে পেলাম। ল্যাবে ঢুকাইলাম, ঢুকানোর পরে দেখি একটা জায়গার নাম হলো মক্কা, আর একটার নাম হলো মদিনা। গুগলে চার্জ করে দেখবেন। নাসা বিজ্ঞান বলে। টুপিওয়ালাদের কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয়, আবার হয়ও না। তো নাসা বিজ্ঞান বলছে, এটা তো বিশ্বাস করবেন, ঠিক নেই? দামি দুইটা জায়গা। কয়টা জায়গা বলেন? একটার নাম মক্কা, আর একটার নাম আল্লাহ বলেন কোরআনে আমি আল্লাহ, কোরআনটা আমি আল্লাহ দুইটা জায়গায় নাজিল করলাম। একটার নাম হলো মক্কা, আর একটার নাম হলো সোনার মদিনা। কোরআনে সূরা দুই প্রকার পাওয়া যায়, মাক্কি অথবা মাদানী। আল্লাহ বলেন গোটা পৃথিবীর চেয়ে এই মক্কা এবং মদিনার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। মদিনায় নামাজ পড়ো, 1 রাকাত নামাজে 50,000। বলে তো দাম কেন জানুনি? দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমার আল্লাহ, আমার মায়ার নবী, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের জন্মভূমি হলো মক্কা, ঘুমায়া আছেন সোনার মদিনা। দুই নাম্বার কারণ, আল্লাহ বলে
আমার আসমানি দামি কিতাব কোরআনটা আমি মক্কায় নাজিল করেছি, মদিনায় আমি আল্লাহ নাজিল করেছি। আমার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাখলুক, সর্বমর্যাদাপূর্ণ দামি মাখলুক মহামানব হলেন আমার মদিনার নবী। আর আমার আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় নাজিল করেছি, এই দুইটা জায়গা আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দামি, ঠিক কিনা বল? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব যেই দুই জায়গায় আল্লাহ নাজিল করলেন, এই জায়গাগুলি শ্রেষ্ঠ দামি, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনটা যেই জায়গায় আল্লাহ নাজিল করলেন, ওই শহরের জায়গার দাম বেড়ে গেল। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছি, এই রমজান মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেল, ঠিক কিনা বলেন? কেমন বাড়াবাড়ছে জানো নি? আল্লাহ বলে, রমজানের চাঁদ যখন আকাশে উঠে, আমি আল্লাহ জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেই, আমি আল্লাহ জান্নাতের দ্বার খুলে দেই, আমি আল্লাহ শয়তান ইবলিস রে শিকল দিয়ে আবদ্ধ করে নেই। রমজান মাস এমন একটা মাস, আমি আল্লাহ রমজান মাসে বান্দার জন্যে আমি আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাত তিন ভাগে ভাগ করে দিলাম। রমজান মাস এমন একটা মাস, বান্দা দোয়া কবুলের মাস হলো রমজান মাস। ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবি। আল্লাহ বলে, রোজাদারের প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ খালি ফিরাই না। আল্লাহ বলে, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। আমি আল্লাহ কোটি কোটি গুনাহগারের আমি আল্লাহ ক্ষমা করে দিই। এই রমজান মাসে কোটি কোটি জাহান্নামের আমি আল্লাহ মুক্তি দিয়া দেই। তাহলে কি বুঝলাম? রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কোরআন নাজিল হলো, রমজান মাসের দাম বেড়ে গেল। কেমন বাড়লো? আল্লাহ বলে, আমি আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করেছি, রহমতের 10 দিনেও না, মাগফিরাতের 10 দিনেও না, আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি রমজানের শেষ দশকে, নাজাতের শেষ দশকের কোন একটা বেজর রাত্রে আমি কোরআন নাজিল করেছি। যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই রাতটার কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি, তবে গোটা রমজান মাসে না, প্রথম দশকে না, দ্বিতীয় দশকে না, তৃতীয় দশকের প্রতিদিন রাত্রে না, কোন একটা বেজর রাত্রি, ঠিক কিনা বলেন? কোন এক বেজর রাত্রি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওই যে রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই রাতের দাম কত জানেননি? আমি আল্লাহ আমার বান্দা কোরআন নাজিলের রাতটা না আমি বরকত কদরের রাত বানায়া দিলাম। একটা রাত্রি বান্দা আমার গোলামি করবে, আমি আল্লাহ বান্দার হাজার হাজার রাত্রি
ইবাদতের নেকি আমি আল্লাহ দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरीनी सितुनम शीर शकर्मी गुनद जानम तमाम। তাহলে কি বুঝলাম? কোরআন কেমন দামি কিতাব। এরে কুমিল্লা সদরের যুবক গোবিন্দ বাবাজি ও পর্দার আড়ালের মা গো, ভালো করে বুঝে নেন। আল্লাহ বলে আমার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার পরে যার মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী, ঠিক নেই? এটা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আর আমার কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার কিতাব, আসমানে কিতাব কোরআন শরীফ, ঠিক কিনা বলেন? বলে আমার নবীর মতো যেমন দামি কোন নবীও নাই, ঠিক আমার আল্লাহ আমার নবীর যেই কিতাব দান করেছি ওই কিতাবের মতো দামি কোন কিতাব নাই। বলে কেমন দামি কিতাব? কয় কোরআন কেমন দামি কিতাব জানো? কয় কোরআনটা যদি কেউ তেলাওয়াত করি প্রত্যেকটা হরফে আমার আল্লাহ 10টা গুরি নেকি দিয়া দেয়। যদি কেউ কোরআন শুনে তাও আমার আল্লাহ নেকি দিয়া দেয়। যদি কেউ কোরআনের দিকে মায়ার নজর তাকাইয়া কয় হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, এই মায়ার নজরে কোরআনের দিকে তাকাইলো আমার আল্লাহ তার নেকি দিয়া দিবে। ওরে মুমিন, দুনিয়াতে এমন একটা কিতাব আমি খুরশেদ আলম সিদ্দিককে দেখাও অথবা নাম বলো, যে কিতাবটা পড়লে প্রত্যেকটা শব্দে নেকি পাওয়া যাবে, প্রত্যেকটা হরফে নেকি পাওয়া যাবে, শুনলে নেকি পাওয়া যাবে, মায়া করে তাকাইলে নেকি পাওয়া যাবে। আছে কোন কিতাব, কোন বই আছে এমন? কিন্তু কোরআন এমন একটা কিতাব যার দিকে তাকাইলে নেকি পাওয়া যায়, যাকে শুনলে নেকি পাওয়া যায়, যার দিকে তাকাইলে নেকি পাওয়া যায়। এখন অনেক টুপিওয়ালারা কয় কোরআনের অর্থ যদি না বুঝে পড়ে কোনো লাভ নাই। আমি বলি অর্থ জানা লাগবে না, শুধু যদি পড়ো প্রত্যেকটা হরফে 10 নেকি, ঠিক কিনা? কয় নাকি? তাহলে কোরআন এমন কিতাব যেই কিতাবটা পড়লে 10টা নেকি। আমার কথা না, মদিনার নবীর কথা। প্রত্যেকটা হরফে 10 নেকি, শুনলে নেকি পাওয়া যায়, তাকাইলেও নেকি পাওয়া যায়। এরে মুমিন, এবার আসো আমার মায়ার নবী কেমন, আমার মদিনার নবী কেমন জানুনি? আমার নবীর নাম শোনা মাত্র যদি কোন উম্মত জবানটা লড়াইয়া যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুরূদ পড়ে, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিলাম। আমি আল্লাহ বান্দার 10টা গুনাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ বান্দার 10 গুণ মর্যাদা বাড়ায়া দিলাম। কোরআন যেমন পড়লে নেকি, শুনলে নেকি, তাকাইলেও নেকি, ঠিক আমার নবীর নাম নিয়ে দুরূদ পড়লে নেকি। আমার নবীর নামে দুরূদ পড়লে গুনাহ ক্ষমা করা হয়। আমার নবী সম্মানী নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, ঠিক কিনা? এরে কুমিল্লা সদরের মানুষ, ভালো করে বোঝেন।
তাহলে সৃষ্টি জগতের মধ্যে আমার নবী হলেন মহামানব। আল্লাহর উপরে যার সম্মান মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী। আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কি বলেন? আল্লাহ পাক এরে নবীর উম্মত, তাহলে কি বুঝনা আমি কোরআনে কোনো ভুল আছে? জোরে কোন ভুল নেই। আমার নবী যেমন দামি নবী, কোরআনটাও দামি কিতাব। ঠিক দামি নবীর আদর্শ যে উম্মত মানবে, দামি নবীর আদর্শ যে উম্মত গলার মালা বানাবে, দামি কিতাব কোরআনের আদর্শ যারা মানবে, কোরআন মেনে যারা চলবে, আল্লাহ বলেন আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? কোরআনেও কোনো লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। আমার আল্লাহ বলেন আমার আসমানি কিতাব, এই কিতাবে যেমন কোনো ভুল নাই, ঠিক আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখ, যেই মায়ার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। এক নাম্বার আমার নবী, যে নবীর 63 বছর জিন্দেগিতে জবান দিয়ে একটা গালি দেয় নাই, যেই নবী কারো উপর জুলুম করে নাই, সেই নবী দামি নবী। আমার আল্লাহ বলেন আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো ভুল নাই, আমার কোরআনেও কোনো ভুল নাই। ঠিক যারা নবীর আদর্শ মানবে, কোরআনকে যারা জীবনে মেনাইয়া নিবে, কোরআনের আদর্শ কোরআনকে যারা মানবে, আল্লাহ বলে তাদের জীবনেও কোনো ভুল থাকবে না। ঠিক কিনা বলেন? দামি নবীর আদর্শ। তাহলে কি বুঝলেন? এ কোরআনের দাম কম না বেশি? জোরে কম। বিষয়টা আমি ঘুরাই আনছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য। কোরআন সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাখলুক, মর্যাদাপূর্ণ। দুনিয়া ও আখিরাতে আল্লাহ যারে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন তিনি আমার আপনার নবী। ঠিক কিনা বলেন? ঠিক কিতাবের মধ্যেও শ্রেষ্ঠ আছে। কিতাব তাওরাত, জাবুর, ইনজিল না, আল্লাহ কয় কিতাবের মধ্যেও ব্যবধান আছে। আমার নবী যেমন নবীদের মধ্যে সৃষ্টির মধ্যে আমি ব্যবধান রাখছি, ঠিক কিতাবের মধ্যেও ব্যবধান রাখছি। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ। কিতাবটা কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। শ্রেষ্ঠ নবীরে শ্রেষ্ঠ কিতাব দিলাম। ঠিক কিনা বলেন? এই শ্রেষ্ঠ নবী জন্মভূমি মক্কা, শুয়ে আছেন মদিনা। ঠিক এই শ্রেষ্ঠ আসমানি কিতাবটা আমি 2 জায়গায় নাজিল করছি। একটার নাম মক্কা, আরেকটার নাম, যেখানে শ্রেষ্ঠ নবী জন্মগ্রহণ করেছেন, যেখানে বিশ্রাম নিচ্ছেন মদিনা, যেখানে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন মক্কা ও মদিনা। গোটা পৃথিবীর মধ্যে এই 2টা জায়গার দাম কম না বেশি? জোরে কোন? 2 নাম্বার আল্লাহ বলে এই কোরআনটা আমি যেই মাসে নাজিল করেছি এই মাসের দাম কম না বেশি? যেই রাত্রে কোরআন নাজিল করেছি এই রাতের দাম মর্যাদা কম না বেশি? আল্লাহ আমাদের বুঝদান করেন। জোরে কোন না আমিন? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, এবার আসেন শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কি কইছি কোন? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, উম্মত কি শ্রেষ্ঠ না? আরে কথা কন না কেন? হ্যাঁ, উম্মত শ্রেষ্ঠ। আমি যে সূরাটা 17 নাম্বার সূরা হিফজ কোরআন শরীফের 15 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা, 114 সূরার 17 নাম্বার সূরা, সূরা বানী ইসরাঈল।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা মহাময় আল্লাহ যিনি তার বান্দা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম যিনি রাতে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল আকসা কোন চিনেন মুসলমানের প্রথম কিবলা মুসলমানের যেটা প্রথম কিবলা ছিল আল আকসা সুবহানাল্লাযী আসরা যিনি গমন করালেন মহাময় আমার আল্লাহ ভ্রমণ করালেন তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটাকে আমরা মেরাজ বলি কি বলি বলেন কি মেরাজ নবীর দাম কত উম্মতের দাম কত বুঝাইতেছি আয়াতটার সামনে নিয়ে নবীকে আমার নবী কোন নবীরে আমার আল্লাহ মেরাজ ঘটান না আমার নবীরে আল্লাহ মেরাজ ঘটালেন হিজরতের 1 থেকে 1.5 বছর আগে হিজরতের বিশুদ্ধ বর্ণনা 1 থেকে 1.5 বছর আগে আল্লাহ নবীরে কি মেরাজে দিয়েছে মেরাজ সংগঠিত কেন হলো এর উত্তর শুনেন আম্মা জানা আয়েশা বুখারীর বর্ণনা রাসূলকে বলেন ওগো আল্লাহর নবী আপনি কি উহুদের যুদ্ধে যে কষ্ট করেছেন এই চাইতে কি কোনো কষ্ট ত্যাগ ব্যথা কষ্ট আপনি পেয়েছেন কি বলছি বলেন আম্মা জানা আয়েশা রাসূলকে বলেন আপনি উহুদের ময়দানে যে কষ্ট করেছেন যে যন্ত্রণা যে রক্ত আপনার ঝরেছে চাইতে কি বেশি কষ্ট আপনি দুঃখ ব্যথা পেয়েছেন উহুদের জমিনে রাসূলের মাথায় একটা লোহার হেলমেট ছিল কাফেররা এত জোরে আঘাত করছে লোহার হেলমেটটা ভেঙে নবীর ঘাড় দিয়ে ঢুকে গেছে রক্ত দিয়ে রাসূলের পুরা জামা মোবারক লাল হয়ে গেছে জামার সাথে পা মোবারক জুতা মোবারক লেগে গেছে রক্ত দিয়ে উহুদের জমিনটা লাল হয়ে গেছে পুরা ঘোষণা হয়ে গেছে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই ঘোষণা হয়ে গেছে হযরত বেলাল আযান দেয় মসজিদে নববী হঠাৎ কে যেন বলে নবী নাই বেলাল আযান শেষ হয় নাই হাইয়া আলাস সালাহ বলবে কানে আওয়াজ আসছে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই আযান বন্ধ করে বেলাল দৌড় দিছে মসজিদে নববীর থেকে বাইরে হইয়া এ কথা কয় কেডা এখানে এখানে কথা কয় কে আজীব ব্যাপার দেখি যাত্রার প্যান্ডেল কথা কর না কেন আমি কি কৌতুক করতে বসছি এখানে আপনাকে আমাকে দেখে কৌতুক কমেডিয়ান বক্তা মনে হয় এতক্ষণ বয়ানে আপনাদেরকে আমি হাসাইছি বিড়ি কেমনে খায় চা কেমনে খায় এগুলো দেখাইতে আমি আপনাদের এখানে আসি নেই বসি নেই প্রত্যেকটা মিনিটের দাম আছে প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের ঘন্টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে হাসাহাসি রং তামাশার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই হাসলে দিল মরে যায় যেখানে কোরআন হাদিসের বয়ান চলে এখানে দুনিয়ার কথা বলা হারাম ঠিক কয় না গা কিসের কথা চলে আমার বাবার ইতিহাস কিচ্ছা কাহিনী না আমার নেতার কিচ্ছা কাহিনী ইতিহাস না আমার পীরের ইতিহাস কাহিনী না যেখানে আল্লাহ তার রাসূলের কথা চলে সেখানে দুনিয়াবি তোমার পীরের কিচ্ছা কাহিনী নেতার কিচ্ছা কাহিনী গল্প তোমার বাবার কিচ্ছা কাহিনী গল্প বলা হারাম ঠিক কিনা বলে দুনিয়ার কোনো কথা চলে না দলিল কই খুঁজুনা দলিল আছে কোরআনে দেই শুনেন দলিলটা
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। হিফজ কোরআন শরীফের 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা। সূরাতুল আরাফ কত নম্বর আয়াত বলে? 204 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যেখানে কোরআনের কথা চললো, ওয়া আনসিতু, কি করো? চুপ। কি চুপ? এই যে কথা কইছেন আমার 2-3 মিনিট লস করে ফেলছে, যে ডিস্টার্ব করেছেন। আমি তো বিষয়টার উপরে কথা বলতেছি। আমার ইউটিউবে হাজার হাজার বয়ান দেখেন। আমি হাসি নিয়ে কোনো ওয়াজ করি না, কারণ বাঙালি এমনি তো হাসতে হাসতে জীবন শেষ, গুনাহ করতে করতে জীবন শেষ। মাহফিলে আসে একটু কোরআন হাদিসের বয়ান শুনবে, দিলটা নরম হবে, আল্লাহর কাছে একটু মুনাজাতে কান্না করবে, এই উসুলে নিয়ে আল্লাহ ক্ষমা করে দে, এই তো নাকি? আল্লাহ সবাইরে হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। আর আমি এমন বক্তাও না যে আজকে বয়ান করছি মাকে 3 দিন নাকে তেল দিয়ে ঘুমাবো, এই সুযোগও তো আমার হাতে নাই। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, মহাময় আল্লাহ যিনি ভ্রমণ করালেন তার বান্দাকে রাতের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আম্মা জানা আয়েশা বলেন, কেন মেরাজ ঘটালেন? মেরাজ কখন হলো? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বিশুদ্ধ মত অনুযায়ী মদিনার নবী হিজরতের 1 থেকে 1.5 বছর আগে আল্লাহ নবীরে মেরাজ করালেন। 1 নাম্বার। 2 নাম্বার, কেন মেরাজ করালেন এর প্রেক্ষাপট কি? আমার নবীরে, নবীর স্ত্রী আয়েশা বলেন, নবী গো, আল্লাহ কি আপনি কি উহুদের ময়দানে যে কষ্ট পেয়েছেন, রক্ত ঝরিয়েছে, আপনি যে ব্যথা পেয়েছেন, এর চাইতে কি বেশি কোনো কষ্ট আপনার জীবনে ঘটেছে নাকি? উহুদের ময়দানে নবীর কষ্ট। বেলাল আজান দে, কে যেন বলে নবী নাই। আজান বাদ দিয়া বেলাল দৌড়াইতেছে, পিছনে মানুষ ডাক দে, বেলাল কই যাবে, একটু দাঁড়াও। বেলাল কো, আমার ডাক দিও না, কে যেন বলে আমার নবী নাই। উহুদের ময়দানে আমার মদিনার নবী নাই। আমি বেলাল নেই, আমার মায়ার নবী ইমামতি করবে। আমার নবী যদি না থাকে আমি বেলাল আজান দিয়া লাভ নাই। নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, স্ত্রীর সাথে রাতের বেলায় ছিল, গোসল করার জন্য কূপের কিনারে যাবে, দাঁড়াবে, হঠাৎ কানে আওয়াজ, আমার নবী নাই। বেলালে হামজালে কথাটা শোনার পরে স্ত্রী রেখো, স্ত্রী নাও, আমার তরবারি দাও, লুঙ্গি নাও, জামা নাও, তরবারি দাও। কয় তরবারি দিয়ে কি করবেন? কয় শোনো নাই তুমি, কে যেন বলে আমার নবী নাকি উহুদে নাই। ও বিবিতে, গামছা লুঙ্গি নাও, আমার তরবারি দে। হামজালার বিবি কই, স্বামী গো, গোসল করে নেন, গোসল তো ফরজ। হামজালা কয়, বিবি না না, গোসল করা হবে না,
আমার নবী নাই, গোসল করা যাবে না রে বিবি, টাইম নাই। তরবারি দিলেন, দৌড়াচ্ছে। নতুন বিবি ডাক দিয়া কয়ে, হামজালা রে একটু দাঁড়াবেনি? বাসর রাত্রে, রাতের বেলা তো তোমার চেহারাটা ভালোভাবে আমি দেখতে পারি নাই, একটু চেহারাটা আবার ভালো করে একটু দেখাইয়া যাও, যাতে কিয়ামতের দিন আমি দেখলে তোমার চিনতে পারি। হামজালা কয়, না রে বিবি, চেহারা দেখানোর সময় নাই। আমার আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আল্লাহ কিয়ামতের দিন পরিচয় করাইয়া দিবে। এই কথা বলে হামজালা উহুদের ময়দানে দৌড়ায়। যুদ্ধ করতে করতে এক সময় হামজালাও শাহাদাতের পেয়ালা পান করেছে। হামজালা শহীদ। আমার নবীর ঘাড় দান দিলওয়ার হেলমেট ভিতরে ঢুকলো, নবীর দান দান শহীদ হয়ে গেল। নবী রক্ত পড়তেছে, জামা মোবারক রক্ত দিয়ে লাল। নবী জমিনে হুশ হারাইয়া, জ্ঞান হারাইয়া নবী উহুদের জমিনে পড়ে যায়। এক সাহাবী তাকাইয়া দেখে আমার নবী উহুদের জমিনে পড়ে যায়, রক্ত দিয়ে উহুদের জমিন লাল। সাহাবী তরবারি পালাইয়া দৌড় দিয়া জিহ্বাটা বাহির করিয়া আমার নবীর রক্ত উহুদের জমিনে কাফেরেরা রক্তর মধ্যে পাড়া দিবে। রহমতের নবীর রক্তে কাফের নাপাক কাফেরের পাও লাগবে, আমি সইতে পারি না। জিহ্বাটা বাহির করে ওদের জমিন থেকে রক্তগুলি চেষে চেষে পান করতেছে। মুহাম্মদের নবী পিছনের দিকে তাকাইয়া দেখে সাহাবী রক্তগুলি পান করতেছে। নবী ডাক দিয়া কইল, সাহাবী তুই তো রক্ত পান করো নাই, জাহান্নামের আগুন ডারে হারাম বানাইছো। এক সাহাবী খেজুরের বাগানে বালতি দিয়া পানি দেয়, কে যেন বলে নবী নাই গো, আমার নবী নাই। সাহাবী পানির বালতি পালাইয়া আসমানের দিকে চেহারাটা দিয়া কয়, আল্লাহ আমার নবী যেহেতু নাই, আমার আর চোখ দুইটা লাগবে না, আমার আর চোখের আয়ের পাওয়ার লাগবে না, দৃষ্টি শক্তি লাগবে না, এই দুইটা চোখ রিজার্ভ করেছি আমার মদিনার নবীরে দেখব। আমার নবী যদি না থাকেন, আমার চোখ দুইটা লাগবে না, চোখের পাওয়ার তুমি নিয়ে নাও, চোখের দৃষ্টি তুমি নিয়ে নাও। মনের থেকে বলছে তো আল্লাহ সাহাবীর দৃষ্টি কেড়ে নিল, এটাই তো নবীর মহব্বত। হামজালা যুদ্ধ করে শহীদ। রহমতের নবী বলেন, কারা শহীদ হলো? ৭০ জন সাহাবা। বুখারীর বর্ণনা, উহুদের যুদ্ধে ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি জমা করো, এদেরকে গোসল দিবি না, আমি নবী এদেরকে জানাজা পড়াবো। রহমতের নবী শহীদদের লাশ জমা করা হয়। হঠাৎ করে নবী দেখেন একটা মহিলা দৌড়াইয়া এসে নবীর সামনে সালাম দিয়া কয়, নবী গো, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, তবে আপনার সাহাবী হামজালার বিনা গোসলে কবর দিবেন না। নবী বলে, কই আমার সাহাবী, কে তুমি? মহিলাটা ডাক দিয়া কয়, মদিনার নবী,
গতকালকে যে আপনি বিবাহ পড়াইছেন, আমি হামজালার সেই নতুন স্ত্রী। ও মায়ার নবী, নবী কয় কই আমার হামজালা, তার তো আজকে বাসর রাত। হ্যাঁ নবী, বাসর রাত, গোসল ফরজ, পানির কিনারে দাঁড়াবে, কে যেন বলে আপনি নবী নাকি নাই। হামজালা আপনারে তো আশিক, আপনারে তো পাগল। এই কথা শোনা মাত্র হামজালা ফরজ গোসলের কথা ভুলিয়া গেল। তরবারি নিয়ে আমার স্বামী উহুদের যুদ্ধে চলে আসলো। নবী গো, হামজালা তো গোসল করে নাই, হামজালার গোসল ছাড়া কবর দিবেন না। আমার নবী বলে, ও সাহাবাই কেরাম, কই আমার হামজালার লাশটা তালাশ করে বাহির কর, আমার হামজালার গোসল দেওয়া লাগবে। আশ্চর্য ঘটনা ঘটে গেল, সব শহীদের লাশ তালাশ করে, কিন্তু হামজালার লাশটা তালাশ করে পাওয়া যায় না। শহীদের বীরে হামজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না। নবীর কাছে এসে এলান, নবীকে জানানো হলো, মদিনার নবী সব শহীদের লাশ তালাশ করে দেখলাম, হামজালার লাশ তো তালাশ করে পাইলাম না। রহমতের নবী আসমানের দিকে মাথা তুলে কান্না করে রে, আসমানের দিকে নবী মাথা তুলে আল্লাহর কয়, মালিক তুমি কি আমার হামজালা নাপাক অবস্থায় যুদ্ধে আসার কারণে তুমি কি আমার হামজালার উপরে বেজার হইয়া গেলা নাকি রে আল্লাহ? না হলে আমার হামজালার লাশ কই? আমার আল্লাহ জিবরাইল দিয়া নবীর সালাম দিয়া কয়, নবী গো, সব শহীদের মতো হামজালাও শহীদ, তবে সব শহীদ হলেও হামজালার শহীদটা আলাদা মর্যাদা, সাধারণ কোন শহীদ হামজালা না। যে নতুন বিবি সাইরা ফরজ গোসলের কথা বইলাম, এ নবীর মহব্বতে চলে এসেছে, জীবনটা দিয়ে দিয়েছে। ও নবী, হামজালা সাধারণ কোন শহীদ না গো নবী। হামজালা, আমার আল্লাহ হামজালারে তো কবুল করেছি, হামজালার মর্যাদা আমার আল্লাহ এত বাড়িয়েছি, আমার আল্লাহ দুনিয়ার কোন পানি দিয়া, দুনিয়ার কোন মানুষ দিয়া হামজালার আল্লাহ গোসল দিতে চায় না। দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া হামজালার গোসল নয়, আমার আল্লাহ হামজালার উপরে খুশি হইয়া আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দিয়া জান্নাতের বরকতি পানি দিয়া হামজালার আসমানে গোসল দিতেছি। গোসল শেষ, তাকাইয়া দেখি সাহাবায়ে কেরাম হামজালার লাশের কিনারে তাকাইয়া দেখে হামজালার মাথা থেকে পানিগুলি টপকাইয়া চুলের থেকে গড়া গড়া জমিনে পড়ে, মনে হয় যেন সবই মাত্র হামজালার গোসল দিয়েছি। দেখে আসলাম ও হামজালার কবরে, রমজানে গিয়ে দেখে আসলাম, এখনো যদি হামজালার কবরের কিনারে দাঁড়ায় হাদিসটারে যদি মিলাইয়া চক্ষু বন্ধ করা হয়, মনে হয় যেন এখনো হামজালার কবরের থেকে আওয়াজ শোনা যায়। কেমন নবীরা আসে! তো নবী বলেন, আয়েশা বলেন, নবী এই উহুদের যুদ্ধের চাইতে কি বড় কষ্ট, বড় দুঃখ, আপনি কে চাইতে বড় কোনো আঘাত পেয়েছেন কিনা?
মদিনার নবী বলে, হায় আমি এর চাইতে বেশি কষ্ট পাইছি কখন। প্রেক্ষাপটটা শুনেন, কেন আল্লাহ হিজরত নবীরে মেরাজ করালেন। এরা শাম, আমি যখন তায়েফের জমিনে গেছি গো, তায়েফের জমিনে আমি যখন দাওয়াত দিতে গেলাম, তায়েফের মানুষগুলি আমার দাওয়াত গ্রহণ করলো না, আমারে পাগল বলে তারাইয়া দিল। শুধু তারাইয়া দিল না রে আয়েশা, আমি মুহাম্মদের পাথর নিল হাতের মধ্যে, ছোট ছোট পাথর। এই পাথর নিয়া আমারে তায়েফের মানুষ আমারে পাগল বলে পাথর মারে, বৃষ্টির মতো পাথর মারে। আমি এতিম নবীর শরীরের জামাটা ফেড়ে, জামাটা ছিঁড়ে, আমার শরীরের চামড়া ছিঁড়ে রক্ত পড়ে আয়েশা। ওই দিন তো তুমি জানো না, উহুদের কাহিনী তো তুমি জানো, তায়েফে যে আমার কষ্টের কাহিনী সেটা তো তুমি জানো না রে আয়েশা। আমি এতিম নবী, আমার এত বৃষ্টির মতো পাথর, আমি বলছি তায়েফের মানুষ আমারে আর পাথর মারিস না। তোমরা তো জানো না, এই দুনিয়ার জমিনে সন্তান বিপদে পড়লে, অসুস্থ হলে মা দৌড়ায়, বাবা দৌড়ায়। আমি এমন এতিম নবী, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা আমেনাও শিশুকালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আমার পাথর মারিও না। এরে আয়েশা, পাথর মারতে মারতে এক পর্যায়ে আমি সারায়া অজ্ঞান হয়ে আমি তায়েফের জমিনে সারায়া পড়ে গেল। তায়েফের জমিনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ধরে রাখতে পারি না রে বাবা, কারণ এক সময় তুই জমিনে তো কাফেরেরা আবার নবীরে পাথর মেরে অজ্ঞান করে ফেলিস। মায়ার নবী হুঁশ হারাইয়া জমিনে পড়ে গেলেন। জিবরাইল আমিন নবী বলে, আমি বসলাম আকাশে, একটা মেঘের ছায়া দেখতে পেলাম। এই মেঘের ছায়ার মধ্যে জিবরাইলে দেখলাম। জিবরাইল বলে, নবী আপনার তায়েফের জমিনের বেঈমান বলে পাথর মেরে রক্তাক্ত করে দিল, আপনার শরীরের জামাটা রক্ত দিয়ে ভিজে গেল। ও নবী, আপনি যদি চান, আমার আল্লাহ অর্ডার করেছেন, পাহাড়ের যে ফেরেশতা, এই পাহাড়ের ফেরেশতাগুলির যদি অনুমতি দেন, এই ফেরেশতাগুলি দুই পাহাড়ের ফেরেশতারা এত জোরে চাপ দিবে গো, তায়েফের মানুষগুলির ছিন্ন ভিন্ন ধ্বংস করে হত্যা করে ফেলবে। নবী বলেন, রে আয়েশা, ওই দিন আমি বদদুয়া করি নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন। ওয়ামা গোটা দুনিয়ার মাখলুকের জন্য আমার নবী রহমত, ঠিক নেই? এরা সব আমি বদদুয়া করি নাই, বরং দোয়ার হেদায়েতের জন্য দোয়া করেছি। আমার নবীর দোয়া আল্লাহ এত কবুল করেছেন, গোটা তায়েবের জমিন তালাশ করে দেখ, একটা বেঈমানের বাচ্চাও না। এরা কুমিল্লা সদর থানার যুবক, নবী আঙ্কুর বাগানে, কাফেরের আঙ্কুর বাগানে বসে আল্লাহর মাথাটা উপরের দিকে দিয়া, আল্লাহ কাদের কাছে আমার ফাটাইলা, কাদের কাছে আমার ছেড়ে দিলা, আমার তো তারা পাথর মেরে আমার রক্তাক্ত করে দিছে। ইতিহাস খুলে দেখ,
আমার নবীর মতো উম্মতের পরে বাকি 23 বছর এমন একটা রাত নাই নবী উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে নাই। এরে নবীর উম্মত কেমন নবী পেয়েছো? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কেন রাতের বেলায় কাঁদিন? আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিকুম মিন। আম্মা জান আয়েশা রাসূলকে বলেন, ও পয়গম্বর কেন আপনি তো কাঁদেন? আপনার তো কোনো গুনাহ নাই। মুসলিম শরীফের বর্ণনা, মদিনার নবী দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। কয়বার? ইয়াকুলু আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। নবী বলেন আমি দৈনিক যে নবীর কোনো গুনাহ নাই দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন 100 বার নবী ইস্তেগফার করতেন। এর নবীর উম্মত কেমন নবী আমার, যেই নবী উম্মতের জন্য জন্মভূমি মক্কা ছেড়ে ময়ার নবী মদিনায় হিজরত করেছি। উম্মতের জন্য এত ত্যাগ এত কষ্ট কোন নবী করে নাই, ঠিক কিনা বলেন? সহজ করে সংক্ষিপ্ত করে বলি, নবী এই কথা বলার পরে আল্লাহ নবীরে মেরাজ করালেন। যে কইছে কাদের কাছে ছেড়ে দিলেন, আল্লাহ কাদের কাছে পাঠাইলেন? এই যে দুঃখটা না, এই দুঃখটা আল্লাহ কথা দিয়া জবাব দিলেন না, আল্লাহ নবীরে মেরাজ করাইলেন। সুবহানাল্লাযী আসরা, দয়াময় আল্লাহ নবীরে ভ্রমণ করাইলেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দয়াময় আল্লাহ তার বান্দা আমার নবীকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা হলো কারণ। তাহলে বুঝে থাকলে বলুন, মেরাজ আল্লাহ তার নবীরে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মেরাজ করাইলেন। এর প্রেক্ষাপট বুঝছেন আপনারা কেন করাইছেন? ওই যে মনের দুঃখ থেকে গেছে। এবার আসেন সংক্ষিপ্ত করে বলে, নবী বলেন আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল। কি হয়ে গেছে? তো অন্য অন্য সময় নবী ঘামে দেখি জিব্রাইল, নবী তাকায় আছে, কারণ কি? জিব্রাইল আসছেন, সালাম দিছেন। তো অন্য অন্য সময় জিব্রাইল তো দরজা দিয়ে আসে, সামনে দিয়ে এসে সালাম দেয়। আজকে ব্যতিক্রম কেন? আজকে কেন ঘরের ছাদটা পাকা হয়ে গেল? তার মানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, নবী আজকে ব্যতিক্রম ভাবে জিব্রাইল আসছে, মানে আজকে একটা ব্যতিক্রম কিছু ঘটবে। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনাটা উল্লেখ করার সময় সূরা বানী ইসরাঈলের প্রথম শব্দটা আল্লাহ সুবহান দিয়েছেন। কি দিয়েছেন? সুবহানাল্লাযী আসরা। জিব্রাইল বলে, নবী ওঠেন। নবী বুকটারে ফাঁক করলেন। কি করছেন? ওপেন হার্ট সার্জারি বলে না, ডাক্তাররা এটা কোত্থেকে শিখছে? বিজ্ঞানরা কোত্থেকে শিখছে? কোরআন থেকে শিখছে, ঠিক কিনা বলেন? ওপেন হার্ট সার্জারি পৃথিবীর সর্বপ্রথম আমার নবীর থেকে আবিষ্কার। রহমতের নবীর ওপেন হার্ট সার্জারি করছেন জিব্রাইল বুকটারে পাক করে। নবী বলেন জমজমের পানি দিয়া আমার বুকটাকে পরিষ্কার করলেন, বুকটাকে ধুইলেন। জিব্রাইল একটা আলো দিলেন, নূর আর হেদায়াত। কি নূর? আর আমাকে ঈমান আর হিকমত, ঈমান আর হিকমত আমার ভিতরে ঢুকায়া আবার লাগায়া দিলেন। ওই থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হলো। বিজ্ঞান বলে, এখন অনেকে তো বলবেন যে হুজুর ঈমান আর হিকমত কি দেখান তো? সবকিছু কি দেখানো যায়? কথা কয় না রে, সবকিছু দেখানো সম্ভব? এই শরীরে জ্বর আছে না নাই, মিটার দিয়ে মাপে, যেটা কি মিটার কয়? থার্মোমিটার। এই যে জ্বর আছে, জ্বর দেখা যায়। জ্বরটা কেমন দেখা যায়? তো বিশ্বাস করেন কি না? কথা কয় না। পুলের ঘেরান আছে, বিশ্বাস করেন না? ঘেরানটা কেমন দেখা যায়?
ওরে আমার মাথা ব্যথা করে। ব্যথা তো ঠিক, তো ব্যথা কেমন এটা দেখা যায়নি। এই যে বিদ্যুৎ আছে না নাই, বিদ্যুৎ এটা দেখা যায়। বাতাস, বিশ্বাস করেন বাতাস দেখা যায়। এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো। আমার বিষয়ের উপরে বয়ান করা আমার সময় নষ্ট হবে, আমি ঢুকলাম না ওই দিকে। তো নবী বলেন জিব্রাইল আমার বুকটাকে চিরে জমজমের পানি দিয়ে ধুত করলেন, ধুত করে আমাকে ঈমান আর হিকমত ঢুকে আবার লাগা দিলেন। আমার সামনে একটি বোরাক আনা হলো। কি আনা হলো? কি আনা হলো? একটি বোরাক আনা হলো। আমি এই বোরাকে উঠলাম, উঠার পরে আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস এখানে নিলেন। আমি এখানে ঢুকলাম। আমার সেই বোরাকটা খুঁটির সাথে অন্য অন্য নবীরাও বাঁধছেন, আমিও বাঁধলাম। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। কোন কোন ব্যাখ্যায় বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যত নবী আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত দুনিয়ায় পাঠাইছেন, সব নবীরে মুসল্লি বানাইয়া, আমার নবীরে ইমাম বানাইয়া নবী 2 রাকাত নফল নামাজ পড়ছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন মানে সকল ইমামেরও কি এরকম সাদরের মুসলমান। রহমতের নবী বলেন নামাজ পড়া শেষ, আমাকে জিব্রাইল নিয়ে গেলেন প্রথম আসমানে। কোন আসমানে বলেন? প্রথম আসমানে নিলেন। জিব্রাইল সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ। প্রথম আসমানে যে ফেরেশতা দারোয়ান, তার নাম ইসমাইল। কি? প্রথম আসমানের দারোয়ান ফেরেশতার নাম ইসমাইল। ভিতর থেকে আওয়াজ, কে? বলে আমি জিব্রাইল। অনুমতি চাইছেন, আসবনি। কি বুঝলেন? এখানে একটা পয়েন্ট আছে। আপনি কে? আমি ফেরেশতা জিব্রাইল। কে আছে আপনার সাথে? কয়া গিরি যাবনার নবী, যাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে? কয় হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে, আমি নিয়ে আসলাম, দরজা খুলেন। অনুমতি চাইলেন কেন? ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ফেরেশতার নাম কি? জিব্রাইল। আর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী। এরপরও কেন অনুমতি চাইলেন? এটার থেকে একটা শিক্ষা গ্রহণ করা লাগবে। তার মানে আপনি যত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যার বাড়িতে যাবেন ডাইরেক্ট ঘরে ঢুকবেন না, আগে অনুমতি লাগবে। কি শিখলেন? হুট করে কারো ঘরে ঢুকে যাওয়া এটা ভদ্রতা নয়, এটা অসভ্য, অভদ্রতা। ঠিক কিনা বলেন? জিব্রাইল সকল ফেরেশতার সরদার, নবী গোটা জাহানের সরদার। কি দরকার ইসমাইল নামক ফেরেশতার দারওয়ানের কাছে পারমিশন চাওয়ার? এমনিই তো ঢুকতে পারে। কয় না, এটা অভদ্রতা। অনুমতি নিয়ে, অনুমতি পেয়ে, অনুমতি চেয়ে, অনুমতি নিয়ে প্রবেশ করা এটা ভদ্রতা। ঠিক কিনা বলেন? বাম হাতে চা খাওয়া বুঝি ভদ্রতা, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরা বুঝি ভদ্রতা, বাম হাতে চা খাওয়া ডান হাতে বিড়ি টানা এটা বুঝি ভদ্রতা? নিয়ে এটারে ভদ্রলোক কয়, যেটা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরে। স্পষ্ট নবীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইর মিনাল ইজহারি ফিন্নার। পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যারা পরবে, এই অংশটা নিশ্চিত জাহান্নামে যাবে। তো এটারে ভদ্রতা কয়? কথা কয় না। নিয়ত করেন টাকনুর নিচে কখনো পায়জামা লুঙ্গি পরবেন না। এটা একটা সবক হিসেবে, এটা একটা আদর্শ হিসেবে মেনে নেবেন। কখনো টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরবেন না। 2 নাম্বার, কখনো বাম হাতে কিছু খাবেন না, খাবেন ডান হাতে। কোন হাতে বলেন? কোন হাতে খাবেন? ডান হাতে। আল্লাহ বুঝদান করেন, বলিয়া আমিন। নবী বলেন আমি প্রথম আসমানে অনুমতি চাইলেন, প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে গিয়ে আমি আদম নবীরে দেখলাম। কোন নবীরে বলেন? কোন নবী? আদম আলাইহিস সালাম। সালাম আমার জন্য আদম নবী দোয়া করলেন।
দোয়া করলেন। নবী বলেন আমি জিব্রাইলে বললাম তিনি তিনি হলেন হযরত আদম, মুসলমানের কি আমাদের আদি পিতা হযরত আদম। সালাম দিলেন, নবীর জন্য দোয়া করলেন, কল্যাণ কামনা করলেন। তবে মায়ার নবী দেখেন আদম নবীর ডান পাশে অনেক তার সন্তান, বাম পাশে অনেক সন্তান। নবী বলেন আমি তাকাইলাম, জিব্রাইলে বললাম কারণ কি? বলে নবী বলেন ডান পাশে বাবা আদম তাকাইয়া হাসির সন্তানের দিকে তাকাইয়া, বাম পাশের সন্তানের দিকে তাকাইয়া বাবা আদম কান্না করে। নবী বলেন আমি জিব্রাইল কি বললাম কি কারণ ডান পাশে হাসেন কেন, বাম পাশের সন্তানের দিকে তাকাইয়া কান্না করেন কেন? জিব্রাইল বলে পয়গম্বর ডান পাশে যে সন্তানগুলি আছে এরা সব জান্নাতি, আর বাম পাশে যে সন্তানগুলির দিকে তাকাইয়া কান্না করেন তারা জাহান্নামী। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে বাবা আদমের ডান পাশ হিসেবে কবুল করেন, বলি আমিন। মুহাম্মদের নবী বলেন আমি দ্বিতীয় আসমানে গেলাম, অনুমতি চাইলেন জিব্রাইল। অনুমতি পাওয়ার পরে আমি সেখানে গিয়ে দেখি দুইজন খালাতো ভাই। কয়জন? হযরত দুইজন খালাতো ভাই, ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, দুইজন খালাতো ভাই। দুইজন কি খালাতো ভাই। দেখা হলো, সালাম বিনিময় হলো, আমার জন্য কল্যাণ, আমার আহলান সাহলান, আমার শুভেচ্ছা জানাইলেন। আমি নবী তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে দেখি ইউসুফ নবী। কোন নবী? কোন নবী? ইউসুফ নবী। নবী বললেন আমি ইউসুফ নবীর দিকে তাকাইয়া দেখি রে আমার আল্লাহ সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিয়েছি। ইউসুফ নামে একটা সূরা আছে, লম্বা সময় লাগবে এটার যদি কথা বলি। তো ইউসুফ নবীর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আমার নবীরটা না কইলে তো মনে কষ্ট লাগবে, এজন্য নবীরটা এক মিনিটে বলি। কই ইউসুফ নবীর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তো আমার নবী কেমন? হ্যাঁ আমার নবী কেমন জানোনি? কই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের যুবতী মেয়েরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন ওই ইউসুফ নবী যেই মজলিসে ছিল, এই মজলিসে যদি আমার মদিনার নবী রহমতের নবী হইতো, কয় হাত না কলিজা কেটে ফেলে দিত। আম্মা জান আয়েশা বলে রাতের গভীরে আমি বাতি চালায়া সুই দিয়া সিলাইয়ের কাজ করি, বাতির তেল শেষ, বাতি নিভে গেল, অজান্তে সুইটা হাত থেকে পড়ে গেল, অন্ধকারে সুইটা তো তালাশ করে পাই না, কি করি? হঠাৎ করে রহমতের নবী আমি আয়েশার গলে আসলেন। তো আসলেন, আয়েশা বলেন, জোরে সুবহানাল্লাহ কইবেন। আয়েশা বলেন নবীর চেহারা এত সুন্দর, আমি নবীর চেহারার আলোর বরকতে আমার হারানো সুইটা তালাশ করে নিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। রহমতের নবী বলেন আমি চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে ইদ্রিস নবী। এরপরে আমি পঞ্চম আসমানে গেলাম, সেখানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গেলাম, সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আমাকে শুভেচ্ছা জানালেন, আমার জন্য দোয়া করলেন। সপ্তম আকাশে কয়টা আসমান? 7টা আসমান। 7 নম্বর আসমানে আমি গিয়া দেখি সেখানে আমাদের মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম দিলাম, পরিচয় হলো সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। লম্বা ঘটনা সহজ করে বলি, আমার নবী বলেন, অন্য বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বাচ্চারা আছে। কোন বাচ্চারা? ওই যারা বালেক হওয়ার আগে মারা গেছে। মা বাবার আশা ছিল হাফেজ বানাবে, আলেম বানাবে, মরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম
এই শিশু বাচ্চাদেরকে তালিম দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবী বলেন যেতে যেতে আমি শেষ। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা যেখানে সমাপ্ত কি? সমাপ্ত, এর উপরে কেউ যাওয়ার কোনো কি নেই, পারমিশন নাই, অনুমতি নাই, ফেরেশতারা যেতে পারবে না। বাইতুল মামুর ফেরেশতাদের একটা খাওয়াজ। এই বাইতুল মামুর দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা আজকে বাইতুল মামুরকে তাওয়াফ করছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। চিন্তা করেন ফেরেশতার সংখ্যা কত? 70,000 বার তাওয়াফ করে একবারে। আইবার যারা করেছে ফেরেশতা, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার চান্স পাবে। কত ফেরেশতার সংখ্যা! সিদরাতুল মুনতাহা মানে শেষ। এরপরে কি আছে এটা কেউ জানে না। আল্লাহু আকবার বলে। তো শেষ কথাটা যেটা আমি বুঝাচ্ছিলাম, নবীর আল্লাহ 50 ওয়াক্ত দিন রাত 24 ঘন্টা মিলায়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন ফরজ করে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছেন। মুসা নবী কয় নম্বর আসমানে গেছিলাম? কয় নাম্বার? 6 নাম্বার আসমানে। মুসা নবী দেখে কয় আমাদের কি দিছে আল্লাহ হাদিয়া আপনার উম্মতের জন্য একটু কন্ত। দিন রাত 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। মুসা নবী কয় হারামও পড়তো না। কি কও তুমি 24 ঘন্টা 50 ওয়াক্ত পড়বে না? কহ আমি বনি ইসরাইলের পরীক্ষা করছি তো আমার অভিজ্ঞতা আছে, এরা পড়ে না, আল্লাহ নাফরমানি করে, কমায় নিয়ে আসেন। তো নবী গেছেন, কমাইছেন, কমাইতে কমাইতে সার সংক্ষেপ হলো 45 ওয়াক্ত কমাইছেন। বাকি আছে কত? জোরে কয় না রে? 50 থেকে 45 বিয়োগ করলাম, আছে কত? 5 কমায় আবার মুসা নবীর কাছে আইছে। মুসা নবীকে কত দিছে? কয় 5। এইটাও পড়তো না। নবী কয় 50 থেকে 45 কমাইছি, 5ও পড়বে না? আমি জানি পড়তো না। আসলেই তো ঠিক। মুসা নবী কেমনে যে জানছে? পড়িনি 5 ওয়াক্ত পড়ি আমরা সবাই। এ কথা কয় না রে? শুক্রবারে মসজিদ ফুল, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার বাকি মুসল্লি কই গেছে? আল্লাহর আরশে চলে গেছে। আল্লাহ আল্লাহ রহমতের নবী ডাক দিয়ে কয় নবী মুসা গো, আমি 45 কমাইলাম, বাকি আছে 5। আমি আল্লাহর কাছে আর কমাইতে আমার বড় লজ্জা হয়। রহমতের নবীর আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতের সুসংবাদ জানায়া দেন, তারা যদি 50 পড়তো তারা 50-এর সওয়াব পেত। যেহেতু আপনি রহমতের নবী 45 কমায়া নিলেন, বাকি আছে 5। তবে আপনার উম্মতের সুসংবাদ জানায়া দেন, আপনি নবীর উসিলায় আপনার নামের বরকতে যে সুসংবাদটা আমি অন্য কোন নবীর উম্মতের দেই নাই, আপনার উম্মত পড়বে 5, আমি আল্লাহ সওয়াব দিব পুরোপুরি 50। মেরাজের একটা আমল শুধু সেটা বললাম যে মেরাজে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন, 5 নবী কমায় আনছেন। 5 পড়লে 50-এর নেকি দিবেন। আমি আর বয়ান দীর্ঘায়িত করব না। এই মেরাজের রাত্রের এই বিষয়টা সার সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তার মানে এটার থেকে একটা বিষয় আপনারা নেবেন, পড়বেন 5 নেকি পাবেন। পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দেন, বলি আমিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, দামি মাখলুক, মর্যাদাপূর্ণ মাখলুকের নাম হলো আমার মদিনার নবী। আসমানে কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো পবিত্র কোরআন শরীফ। নবীর মতো কোনো নবী নাই, কিতাবের মতো কোনো কিতাব নাই।
কিতাব কত দাম? যে কিতাব আল্লাহ যে জায়গায় নাজিল করেছেন মক্কা মদিনায়, এই মক্কা মদিনার দাম বেড়ে গেল। দামি নবী মক্কায় জন্মগ্রহণ করলেন, মদিনায় বিশ্রাম করেন, সেই মদিনার দাম বেড়ে গেল। এই কোরআন যে মাসে নাজিল হলো রমজান মাসের দাম বেড়ে গেল। কোরআন যে রাত্রে নাজিল হলো, এই একটা রাত ইবাদত করলে 1000 রাত্রি নেকির সওয়াব মিলবে, ঠিক কিনা বলেন? এই কোরআন একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি মিলবে। কোরআন শুনলে নেকি পাওয়া যাবে। মায়া করে হাজা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এই মায়া করে কোরআনের দিকে তাকাইলেও নেকি পাওয়া যাবে। আমি আর বিষয় লম্বা করব না, আমাদের আজকে